বৈদেশিক বাণিজ্য দপ্তর বা ডিজিএফটির নির্দেশের পর ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশের রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেল। বাংলাদেশি পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না, এমনটা নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর বা ডিজিএফটি। প্রতিটি সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিকের পণ্য, কাঠের আসবাবপত্র এবং রঙের মতো জিনিস আর আমদানি করা যাবে না। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে পণ্যগুলির রপ্তানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। অর্থনৈতিক সংকট হলেও সুরক্ষার স্বার্থে সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরা। বৈদেশিক বাণিজ্য দফতর বা ডিজিএফটির নির্দেশের পরই কিন্তু রবিবার সকাল থেকে ফুলবাড়ির ইন্দো বাংলা এই বাণিজ্যিক সীমান্তে বাংলাদেশের রফতানি বন্ধ হয়ে গেল। আমি একবার সেই চিত্রটা দেখাতে বলবো। বাংলাদেশের রফতানি সম্পূর্ণভাবে এই সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল। অন্যান্য সীমান্তগুলোর পাশাপাশি সীমান্ত ব্যবসায়ীরা যে কথা জানাচ্ছেন যে ইউনিশ সরকারের পরই কিন্তু বাংলাদেশ ভারতের গাড়ি নিতে নানান রকম ছলে বলে কৌশলে না করছেন। সরাসরি কোনো নির্দেশিকা জারি না হলেও তারা যেটা জানাচ্ছেন যে তারা ভুটানের গাড়ি নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের গাড়ি নিচ্ছেন না। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এখানে বেশিরভাগ আমাদের ফুড আইটেম কিছু এখানে ইম্পোর্ট ওনারা এক্সপোর্ট করতো আর কি, এবং তুলা এবং রেক্সিন কাপড় সেটা ইম্পোর্ট এখানে মোটামুটি হইতো আর কি। কিন্তু যেহেতু সরকারের নির্দেশ দেওয়ার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে, তো ব্যবসায়ীরা অবশ্যই একটাতে একটু এফেক্টেড হবে। কিন্তু আমাদের এখান থেকে বেশিরভাগ আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়ে বেশিরভাগ 99% মতো আমাদের এখান থেকে পাথর এক্সপোর্ট হয়। আদার্স ধরে নেন খাবার আইটেম যেগুলো আছে ওগুলো টুকিটাকি বাংলাদেশে মোটামুটি এক্সপোর্ট হতে থাকে, কিন্তু ওনাদের থেকে ইম্পোর্টটা আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়ে একটু কমই হয়। লস তো হচ্ছে, এখন কিছু করার নেই। হ্যাঁ, দেশের সাথে মেনে নিতে হবে। ভারত সরকারের যেহেতু আমাদের ভারত সরকার ডিজিএফটি থেকে যে বন্ধ করছে আইটেমগুলো, তার আইন তো আমরা অমান্য করতে পারবো না। তাতে আমাদের অর্থনীতি যদি ক্ষতি হয় তাতে আমরা সেটা কিছু করতে পারতেছি না। আমাদের এই পোর্ট দিয়ে 3 দেশের ব্যবসা হয়, ভুটান, নেপাল এবং বাংলাদেশ। তার মধ্যে ভুটান আর ইন্ডিয়ান থেকে পাথরটা বেশি যেত। যখন থেকে ইউনিশ সরকার এসছে তখন থেকে আমাদের ইন্ডিয়ান পাথরটার দিকে খুব নজর কম দেখছে, ভুটানটাকে বেশি ওরা চাহিদা নিচ্ছে। ক্ষতি কতটা হবে? এটা আমাদের অর্থনীতিতে ক্ষতি হবেই, অবশ্যই ভারত সরকার অর্থনীতিতে ক্ষতি হবেই। দেশের স্বার্থে নির্দেশ কিন্তু আমরা মেনে নিব, অবশ্যই নিব। দেশের সুরক্ষার স্বার্থে ডিজিএফটির নির্দেশ মেনে নিচ্ছেন সীমান্তের ব্যবসায়ীরা। ক্ষতি হলেও দেশের সুরক্ষা আগে। তবে পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন বাংলাদেশে ইউনিশ সরকার আসার পর ভারতের রপ্তানি নিয়ে গড়িমসি করছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে সেই মোতাবেক পাল্টা পদক্ষেপ নিল ভারতও। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই সীমান্ত বা এই বন্দর দিয়ে কিন্তু বেশিরভাগটাই বোল্ডার যায়, মানে সিংহভাগ অংশ বাংলাদেশে বোল্ডার রপ্তানি করা হয়। অন্যদিকে পাশাপাশি বাংলাদেশ এই শুল্ক রাস্তা ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যদিও বা গত মাসে ভারত সরকার যে ট্রান্সশিপমেন্ট বা ভারতের শুল্ক দপ্তর বা শুল্ক ব্যবহারকারী রাস্তা যেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছিল, সেক্ষেত্রেও নেপাল এবং ভুটানের ক্ষেত্রে ছাড় ছিল। এবার ডিজিএফটির যে নির্দেশ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু নেপাল এবং ভুটানের ক্ষেত্রে ছাড় রেখেছে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।